অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু থাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জল ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না, তবু হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা। ভুলে আপনার ফুলগুলো রেখে গিয়েছিলেন। পারভিন আসছে কালকে। তোমার এত চিন্তা ভাবনা করতে হবে না, পারভিনের এখানে কোনো অসুবিধা হবে না, আমরা তো আছি সবাই। নিজের হাতে এই ঘর গুছিয়েছে, ও ঘর গুছিয়েছে, সবকিছু পরিষ্কার করে রেখে তারপরে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আরেকটা প্রশ্ন করি প্লিজ। বাজার সাহেব, তুমি কোনো বিয়ে করেননি কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মোমেনা, মেহমান আসছে, তোমার তো কাজ বাড়বে। কাজ বাড়লে কোনো সমস্যা নাই আপা, বাড়ি ভর্তি মানুষজন থাকবো, বাড়ি গমগম করব, তাইলেই না বাড়ি বাড়ি মনে হইব। শহরের মানুষের তো খালি কাজ আর কাজ, কথা কওয়ার মানুষই পাওয়া যায় না। আব্বা, না রতনের কাছে জিনিসগুলো সবকিছু ঠিক আছে কিনা দেখতো। হুড়াহুড়ি করে কি আর কেনাকাটা করা যায়? এই তুমি এখন গিয়ে একলা একলা এই সব কিছু কিনে আনলে? হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য। আব্বা তুমি এত অস্থির, এগুলো তো পারভিন আসলেই করা যেত। আরে হ্যাঁ, কি আশ্চর্য, অস্থির হব না? তোর নানা বাড়ির কথা মনে আছে? তোমার নানা এবং মামারা আমাদের জন্য যত কিছু করেছে, আমরা তার কোনোদিন কিছু করেছি? অতি বুঝবি না। আব্বা তো বাজার করেছো আব্বা তুমি? উফ, আব্বা তুমি না একটু সুযোগ পেলাম।
তাহলে রাখি। তোমার সাথে দেখা হলো না, তুমি আসবে জানলে আমি বাড়িতেই থাকতাম। না না, এমনি অফিস থেকে বের হয়ে হঠাৎ মনে হলো। ও, তোমার তো আজ চাকরির প্রথম দিন ছিল, তাই না? তা বলো, কেমন লাগলো? তেমন কিছু মনে হয়নি, শুধু কিছু নতুন মানুষ। মাঝে মাঝে তুমি এমনভাবে কথা বলো, মনে হয় উপন্যাসের কোনো চরিত্র কথা বলছে। মানুষের জীবনটা কত অদ্ভুত। এতদিন এই বাড়িটাকে একরকম মনে হয়েছে, আজ অন্যরকম। মানুষের পিছুটান থাকাটা খুব দরকার। ছায়ার মতো না হলেও একজনকে পাশে থাকা দরকার। পথ হারালে বলবে ভয় নেই, পাশে আছি। আমার মনে হচ্ছে আজ আমি সেই পিছুটান পাশের মানুষটাকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি যেন। সত্যি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে আজ আমি কতটা আনন্দিত। পারভিন? হ্যাঁ, পারবিন। ও এত বড় হয়ে গেছে যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে? এতটুকু ছিল না? বাপরে, কি জেদ ছিল ওর ছোটবেলায়। একবার কাঁদতে শুরু করলে আর থামতো না। তারপর তো খামচিও দিতে শুরু করতো। আচ্ছা রাকি ভাই, তোর ঘরে যদি ও থাকে তো তোর কি অসুবিধা হবে কোনো? না, অসুবিধা হবে কেন? তাছাড়া আমাদের বাড়িতে তো অন্য কোনো ঘরও নেই যে ও থাকবে। মনির ঘরে থাকতে পারতো, কিন্তু আর বলিস না, মামি ফোন করার পর থেকে আব্বা যে কি শুরু করলো, এত অস্থির অবস্থা। একবার কাগজ কলমে লিস্ট করে, একবার বলে রতনকে নিয়ে বাজারে যাবে, কি কি সব কাণ্ড, খাট পালঙ্গ নাকি কিনে ফেলবে। তো নতুন অফিসের কথা বললি না, কেমন লাগলো? ভালোই। মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? খাসনি? আমার বুবু থাকতে কেউ না খেয়ে থাকবে নাকি থাকতে পারবে?
তখন কথাটা ওইভাবে বলতে চাইনি। শোনো, মনি থাকুক আর না থাকুক, এই ঘরটা মনির। আর আমি যখন থাকবো না, তখনও এই ঘরটা মনির থাকবে। কিছু না, ঠিক আছে। যা। বুবুর কাছে জেনেছিলাম আজ তোমার চাকরির প্রথম দিন, কিন্তু আজ থাকতে পারলাম না। পার্টির জরুরি কাজে ঢাকার বাইরে চলে যাচ্ছি। ঢাকায় ফিরে একদিন চা খেতে আসবো তোমার অফিসে। ভালো থেকো সেজান। আমার মনে হচ্ছে আজ আমি সেই পিছুটান পাশের মানুষটাকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি। তুমি লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, আরে সেটা লজ্জা পাওয়ার কিছু নাই। ব্যাপারটা তো আমি বুঝতেই পেরেছি। আপনি কি করে বুঝলেন? কি একজন টিচার তার স্টুডেন্টের এমফিলের জন্য এত ডেসপারেট হয়ে যাচ্ছে, সেটা কেন হয় একটা টিচার? তোমার কি মনে হয় বুঝতে পারি না? যে কিনা তার নিজের পিএইচডির ব্যাপারেও সিরিয়াস না, তো কি বুঝবো? তাই না? বুঝা যায় সমান। ভালো কথা। খায়ের স্যার উনিও কি মানে বুঝতে পেরেছেন? আরে ধুর, খায়ের স্যার তো সারাক্ষণ ব্যস্ত থাকেন মিটিং আর সেমিনার নিয়ে। তুমি বলছো যে খায়ের স্যার বুঝবে? যাই বল, রোকেয়া মেয়েটা কিন্তু ভীষণ সুন্দর আর মেধাবী। তোমাদের দুজনকে যা মানাবে। আচ্ছা, রোকেয়া তোমাকে পছন্দ করে তো নাকি? আসলে আপনি তো জানেন আমার বাবা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি। এখন আমার পরিবার বলতে শুধুমাত্র আপনি। অবশ্যই, আমরা তো তোমারই ফ্যামিলি মেম্বার, এটা আমাকে বলতে হয় বলো? সত্যি মানুষ যখন একা হয়ে যায় না,
জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেলে, উপরওয়ালা মনে হয় কোন না কোন ভাবে সেটা পূরণ করে দেয়। এইভাবে বলছো কেন তুমি? সত্যি আপনাদের কাছে ধন্যবাদ। এইভাবে বলো না জামান। এসব এসব থ্যাংক ইউ, ধন্যবাদ যা যা আছে বাদ। তোমার প্ল্যান বলো। আরে কি প্ল্যান মানে? তোমার বিয়ের প্ল্যান? ও এটাই তো আসল নাকি? হ্যাঁ বুঝলে আব্বা, আমাদের অফিসের কলিগরা খুবই আন্তরিক। তাছাড়া হাসান ভাইকে না ওদের সবাই খুব পছন্দ করে। তাই ভালো হলেই ভালো। প্রথম দিনই কি আর এত বোঝা যায় কে ভালো কে মন্দ? দেখ কটা দিন। হাসানে আসতে কি দেরি হবে নাকি? মিটিং আছে। ও রাখি ভাইয়ের অফিসের জন্য তো ঝামেলা হয়ে যাবে। কেন আব্বা? না, পারভিনের যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারগুলো তো আমাদের নিয়ে ভাবতে হবে তো। ও নতুন মানুষ, সবকিছু তো এখানে চেনে না, কিছুই চেনে না। ওসব আমি দেখবো আব্বা, তুমি অত চিন্তা করো না তো। তুই অফিস নিয়ে কতটুকু পারবি? আমি প্রয়োজন হলে করে নেব। আমি তো সারাদিন বসেই থাকি। তোমাকে কেন এই শরীরে দৌড়ঝাঁপ করতে হবে আব্বা? সেটাই তো, আর জামান স্যারকে বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন। অত ভেবো না তো আব্বা, আমি তো আছি। পারবিন আগে আসুন। মামির ফোন আসার পর থেকে আব্বার চিন্তা শেষ হচ্ছে না। শোনো, এই মেয়েটির বাবা নেই, তারপরে ওরা বাপ মা মিলে যা আমাদের জন্য করেছে, সাহানার জন্য কিছু একটু করতে পারলে আমি খুব খুশি হই। এটা তোরা বুঝবি না আসলে। হ্যালো খায়ের স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ফারহানা বলছিলাম। আরে আমি কেমন আছি সেটা পরে শোনেন। আমি যে খবর দেওয়ার জন্য আপনাকে ফোন দিয়েছি সেটা যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কি শোনেন, জামান কাকে বিয়ে করছে জানেন? আমাদের ডিপার্টমেন্টের রোকেয়াকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো অবাক হয়েছি। ভাবছিলাম, দেখে মনে হচ্ছিল যে কিছু একটা, সে যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলি। সেটা হচ্ছে আপনাকে তো খুব প্রয়োজন, আমি আপনাকে আসতে বলতাম। ও ও না, এখন তো রাত হয়ে গেছে। না থাক থাক, আপনার আশা লাগবে না, কাল তো আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, আপনি এখন এখন ফ্যামিলিকে সময় দেন। স্যার শোনেন, প্যানেলে আমরা দুজন প্রতিপক্ষ, সে ঠিক আছে, কিন্তু এই একটা বিষয়ে কিন্তু আমরা পাত্রপক্ষ। হ্যাঁ, একটাই পক্ষ। হ্যাঁ স্যার, কালকে ডিপার্টমেন্টে আসেন, আমরা বসে প্ল্যান করি, কারণ রোকেয়ার বাসাতে আপনার যাওয়া লাগবে। হ্যাঁ, প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, না না, অবশ্যই অবশ্যই। হ্যাঁ স্যার, দেখা হবে কালকে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি। তো হ্যাঁ স্যার, কি সব বলে দিলাম? এখন আসতে বারণ করলাম, কারণ হচ্ছে রাত হয়ে গেছে তো। কালকে দেখা হবে ডিপার্টমেন্টে, তখন আমরা সব বলে ফেলবো। আর শোনো জামান, তুমি একদম মন খারাপ করবে না, আমরা তোমার ফ্যামিলি মেম্বার। হ্যাঁ,
যে সমস্ত কিছু আমাদের দায়িত্ব। তো কাজে লেগে পড়ি, কি বলো তুমি? জি অবশ্যই অবশ্যই। তো স্যার তো দেখা হবে কাল। হ্যাঁ, আমরা কিন্তু চাচ্ছি যে ফ্যামিলি মেম্বার হয়ে মানে রোকেয়ার বাসায় প্রস্তাব নিয়ে যেতে, কি বলো তুমি? আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। কেন রোকেয়া কি এখন বিয়ে করতে চাচ্ছে না? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। জামাল, কোনো সমস্যা থাকলে কিন্তু তুমি বলতে পারো। না না, সমস্যা থাকবে না, কোনো সমস্যা নেই। তাহলে মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি, হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা, দিনের শেষে গভীর রাতের মতো, তুমি আমি আমরা সবাই একা, মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলুদ সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি।